টি-20 বিশ্বকাপ জয়লাভ করার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছে ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের কাছে নতুন চ্যালেঞ্জ হতে চলেছে আগামী টি-20 বিশ্বকাপ ২০২৬ এর জন্য নতুন দল গঠন করবার। ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে টি-20 বিশ্বকাপের এই টুর্নামেন্ট। তবে বিশ্বকাপের আগে ভারতীয় দলকে পুরোপুরি প্রস্তুত দেখতে চাইছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। ২০২৪ বিশ্বকাপের পর এটা প্রায় স্পষ্ট ছিল যে রোহিত শর্মার পর যোগ্য ব্যক্তি হিসেবে হার্দিক পান্ডিয়ার উপরে এই ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। তবে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হল সূর্যকুমার যাদবের হাতে। বিশ্বকাপ জয়ী প্লেয়ারদের আবার একবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দেখতে পাওয়া যাবে। হার্দিক পান্ডিয়া দলে থাকা সত্ত্বেও সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের উপর। পাশাপাশি সিনিয়র দলে খেলার সুযোগ পেলেন না ঋতুরাজ গাইকোয়াড়। বিগত কয়েক মাস ধরে রান বানিয়ে দলে জায়গা পেলেন না ঋতুরাজ। ব্যাটারদের তালিকায় যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ সুযোগ পেয়েছেন। দলে উইকেট রক্ষক হিসাবে সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থকে বাছাই করা হয়েছে। বলে জায়গা পেলেন না কেএল রাহুল। পাশাপাশি অলরাউন্ডারের ভূমিকায় হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কার মাটিতে রবি বিষ্ণুকে বেছে নেওয়া হয়েছে। দল থেকে বাদ পড়লেন চাহাল। পেস বোলারদের তালিকায় আর্শদীপ সিং, খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজকে বাছাই করা হয়েছে। তাছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ ও বুমরাহকে। দর্শক, এখন এই পর্যন্ত।